আমরা সব বন্ধু একসাথে ঘুরি, এর মধ্যে একজন বন্ধু আছে যে শুধুমাত্র বিবাহিত নারীদেরকে টার্গেট করে মায়া জালে আটকানোর জন্য। এই ক্ষেত্রে আমরা তাকে কিভাবে ফেরত আনতে পারি? আমার মনে হয় তাকে ফেরত আনার জন্য প্রথম উপায় হচ্ছে ওকে বিয়ে দিয়ে দাও। এবং আমার মনে হয় যদি তাও না শুধরায়, যেই বিবাহিত মেয়ের পেছনে লাইন দেয় ওই মেয়ের স্বামীকে জানিয়ে দাও, বাকি খেলা সেই খেলে দিবে, ঠিক কিনা বলো? এবং আসলে কি বলবো, আজকালকার অনেক ছেলে পেলে স্কুল কলেজের সামনে, বিশেষ করে উইমেন কলেজ যেগুলো আছে, মহিলা কলেজ, এগুলোর সামনে বাইক নিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে লাইন মারার জন্য। আমি বলবো, আরে বেটা, তুই মেয়েদের পেছনে ঘুরবি কেন? তুই তোর জীবনে এত বড় হবি, এরকম কয়েক লাখ মেয়ে তোকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ইভেন এখানে অনেক যুবক আছে যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। আমি বলবো, বিবাহিত মেয়ে তোমার জন্য নয়, আরে আল্লাহ তোমার জন্য ফাতেমার মতো মেয়ে রেখে দিয়েছে, ঠিক কিনা? অতএব ওইসব লাইন ঘাট বাদ দিয়ে আব্বা আম্মার হাতে পায়ে ধরো। একবার যদি আব্বা বুঝে যায় ফের তো শাদি মুবারক হো জায়েগা। আল্লাহ তুমি যুবকদেরকে এই নারীদের পেছন থেকে ঘোরা থেকে হেফাজত করো, পড়েন সবাই আমিন। হুজুর, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বাবা মাকে বিয়ের কথা বলতে পারছি না, এই বিষয়ে একটু কথা বলবেন যেন বাবা মা বুঝতে পারে। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রাখবো। শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে যুবকদের শীত দূর করতে ঘরে ঘরে বইয়ের দরকার। আমি আমার পাবনার মাহফিলে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। জামিন কয় না ওই শালা বউ পাবে না। জোরে সোরে পড়েন সবাই আমিন।